আজ যাচ্ছি আমি ওয়াশিং মেশিন কিনতে। আমের একটা সাধারণ বউ হয়েও বাড়িতে বসে ভিডিও বানিয়ে নিজের স্বপ্নগুলো ঠিক এইভাবেই পূরণ করছি। সুপ্রভাত, কেমন আছো সবাই? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া। আজ আমি বিশাল খুশি, জানো তো। সকাল সকাল মনস্থির করে নিয়েছিলাম আজ আমি আমার বাড়িতে নিয়ে আসবো ওয়াশিং মেশিন। এইসব জিনিস উচ্চারণ করতেও ভয় লাগে। আমি কি কখন ভেবেছি আমার বাড়িতেও ওয়াশিং মেশিন আসবে? এগুলো তো সেই বড়লোক বাড়িতে থাকে, আমার তো স্বপ্নেরও বাইরে ছিল। এর উপর পা তুলে আইসক্রিম খেতে খেতে যাচ্ছি সেই কোচবিহারে। আমাদের বাড়ির থেকে প্রায় 45 মিনিট লাগে। টোটোতে গেছি তো প্রায় 1 ঘন্টার মতন। ফাইনালি চলে আসলাম আমাদের কোচবিহারের একটা বড় দোকানে। সেখানে এসেই প্রথমে দেখে নিলাম ওয়াশিং মেশিন। আমার বড় ভিডিওতে বলেছিলাম যে ওয়াশিং মেশিন কিনতে চলেছি। অনেকেই আমাকে সাজেস্ট করেছে প্রিয়া একদম অটোমেটিকটা নেবে। আমার বাপের বাড়িতে ওয়াশিং মেশিন রয়েছে, যেটা সেমি অটোমেটিক সেটাই রয়েছে। ওটাতে না খুব কষ্ট, জানো তো। ভাবলাম নেবো যখন একটু ভালো দেখেই নিই। একদম অটোমেটিক ওয়াশিং মেশিনটা খুঁজছিলাম। ছাতা আমি কি এসব জানি? ওকে তো এগুলো সাজেস্ট করছিল আমার এক দিদি। আমার মাথায় এসব নিয়ে কোনো নলেজ নেই। আমার বাপের বাড়িতে আমার বিয়ের পর ওয়াশিং মেশিন কিনেছে, আমারও ইউজ করা হয়নি। মোট কথা এইসব ব্যাপারে আমার একদম নলেজ ছিল না। তো যাই হোক, এতগুলো ওয়াশিং মেশিন দেখে আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি যে আমার বাড়িতে ফাইনালি ওয়াশিং মেশিন যাচ্ছে। না হয়ে গেলে এই দোলনাটায় বসে একটু মনটাকে স্থির করে নিলাম। এত কাপড় এতদিন হাতেই ধুয়েছি, আজ কেন বাড়িতে ওয়াশিং মেশিন আনলাম? হ্যাঁ, এটা একটু ভাববার বিষয়। যদি আমি কোনো কাজের সাথে যুক্ত না থাকতাম, মোদ্দা কথা পুরো সংসারী হতাম, তাহলে কোনোদিনই আমি এই ওয়াশিং মেশিন কিনতাম না। কারণ আমার গায়ে গতরে খেটে কাজ করতে ভীষণ ভালো লাগে। সারাটা দিনে আমার এতটা সময়ের অভাব, তার জন্য কাপড়গুলো জমা থাকে। 3-4 দিন পর একবারে ধুলে কাপড় হয়ে যায় অনেক। ধুতেও কিন্তু ভীষণ কষ্ট। বাড়িতে ছোট বাচ্চা থাকলে যে কত কাপড় চোপড় হয় কি বলবো। হোক, অনেক ভাবনা চিন্তা করে যাতে আমার প্রত্যেক দিনের কাপড় আমি ধুয়ে নিতে পারি, তার জন্যই কিন্তু এই ওয়াশিং মেশিনটা কেনা। কোচবিহার থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম আমরা বাড়িতে। তোমরা তো জানো এই খুব রিসেন্ট আমরা কিন্তু এই সুন্দর বাথরুমটা বানিয়েছি। এখানে আমার ওয়াশিং মেশিনের জায়গাটাও করে রেখেছিলাম। অনেকে কমেন্ট করছে কোমোডের পাশে ওয়াশিং মেশিন ঠিক কিরকম একটা দেখায়। দেখো, জায়গাটা কিন্তু অনেকটাই ফাঁকা আর অনেকটাই বড়। পাল্টে গেছে, যুগটাও অনেকটা আপডেট হয়েছে। আমরা গ্রামের মানুষটা কি কখনো ভাবে যে ঘরের ভেতরে বাথরুম মানে ঘর থেকে 10 হাত দূরে হবে? তো আজকালকার মানুষ তো ঘরের ভেতরেও বাথরুম করছে, বাথরুমের পাশেই তাদের কিচেন বানাচ্ছে। এত কিছু যদি হতে পারে, আমার ওয়াশিং মেশিন তো সেই কোনায় পড়ে আছে। কোথায় কোমোড আর কোথায় ওয়াশিং মেশিন? যাই হোক, এবারে দেখো আমার এই লাক্সারি বাথরুমে এত সুন্দর আয়না, এটার মধ্যে লাইটও জ্বলে। প্রথম লাইট জ্বালানো হলো, বাথরুমটা দেখতে এতটা ভালো লাগছে কি বলবো। গ্রামের বাড়িতে এত সুন্দর লাক্সারি বাথরুম, অনেক পরিশ্রমের পর ফাইনালি আমি এই দিনটা দেখতে পেয়েছি। আচ্ছা, এবারে মিশো থেকে আমি একটা ভাইরাল প্রোডাক্ট নিয়েছি, শু র‍্যাক বলতে পারো। ভীষণই রিজনেবল প্রাইসে রয়েছে, তোমরাও চাইলে কিন্তু এটা নিতে পারো। গেছিলাম এক অনুষ্ঠান বাড়িতে, সেই জুতোগুলোর যা অবস্থা, ভাবলাম জুতোগুলো একটু সাজিয়ে রাখি। সমস্ত জুতো ছড়িয়ে ছিটিয়ে আছে বারান্দার মধ্যে। ভাবলাম র‍্যাকটা যেহেতু কিনেছি, জুতোগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখি। দেখো, সমস্ত জুতো সাজিয়ে নেওয়ার পর একটু ডেকোরেশন করে নিই। এই প্রোডাক্টটার লিংক কিন্তু আমি কমেন্টে পিন করে রেখেছি, আর ইনস্টা থেকে দেখলে অবশ্যই কমেন্ট করো।